আশা করি চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি আপনারা বিভিন্নভাবে খেয়ে থাকবেন, কিন্তু আমি আজ এক অন্য পদ্ধতিতে চিকেনটা বানিয়েছি। একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই রকম নতুন নতুন রেসিপি আরও বেশি করে পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে টাচ করুন। এইভাবে বানালে চিকেনের টেস্টটা একদম আলাদা হয় আর খেতেও সুস্বাদু হয়। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন মাম্পির রান্নাঘর। তো এবারে শুরু করা যাক। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর সাথে আলু পেঁয়াজগুলোকেও কেটে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। আর একটা মিক্সিং বোলেতে আদা রসুন আর টমেটোগুলো পেস্ট করবো বলে রেডি করে নিয়েছি। এদিকে কড়াতেও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল, আর তেলের মধ্যে এবারে কেটে রাখা আলুর টুকরোগুলোকে প্রথমে আমি তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হতে হতে এই পাশে আমি পেস্টটাকে পুরোপুরি রেডি করে নিয়েছি। দেখুন আমার এখানে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটেতে তুলেও নিয়েছি। চিকেনের টুকরোগুলোর মধ্যে প্রথমে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে একটু আদা রসুনের পেস্টও দিয়ে দেবো, আর কিছুটা পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে হাতের সাহায্যে এটাকে পেস্টটাকে দিয়ে চিকেনের টুকরোগুলোকে মেখে নিতে হবে। দেখুন আমার এখানে মাখা প্রায় কমপ্লিট। এবারে যেই তেলটার মধ্যেই আলু ভেজেছিলেন সেই তেলের মধ্যেই চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। এরমভাবে আস্তে আস্তে চিকেনের টুকরোগুলোকে দিয়ে তেলেতে ভেজে নেব। প্রথমে আমি আস্তে আস্তে সমস্ত চিকেনের টুকরোগুলো তেলেতে আমার দেয়া হয়ে গেছে। এবারে খুন্তির সাহায্যে ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখুন এখানে এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটাকে আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি এখানে খুব সহজ এবং সিম্পল পদ্ধতিতে চেষ্টা করেছি এই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরতে। চিকেনটা এখানে প্রায় আমার ভাজা হয়ে এসেছে। এবারে একটি থালার মধ্যে আমি তুলে নিয়েছি। এবারে ওই চিকেন ভাজা তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি কিছুটা, আর কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলো তেলের মধ্যে এবারে আমি দিয়ে দেবো। আবার খুন্তির সাহায্যে ভালো মতো করে চিকেনের রেসিপিটা বানাবার জন্য কুচানো পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজের ভাজাটা হতে হতে এই পাশে আমি ম্যারিনেশনের জন্য চিকেনের ভেজে রাখা চিকেনের ওপরে আমি সামান্য পরিমাণে কিছুটা টক দই আর কাশ্মীরি মির্চ আমি ছড়িয়ে দেবো, আর সাথে একটুখানি নুনও দিয়ে দেবো। দেখুন আমি আবার পেঁয়াজ কুচিগুলোকে আবার নেড়ে নিচ্ছি। হালকা হালকা বাদামি রং হয়ে গেলে এখানে তারপরে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্টটাকে। তার আগে আমি চিকেনের ভেজে রাখা চিকেনের মধ্যে যে টক দই কাশ্মীরি মির্চটা দিয়ে রেখেছিলাম সেটাকে ভালো মতো করে চিকেনগুলোর গায়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি। দেখুন এখানে কিছুটা সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। চিনি দিলে রঙটাও ভালো হয়, প্লাস টেস্টটা অবভিয়াসলি বাড়ে। এবারে দিয়ে দিলাম আদা রসুন আর টমেটোর পেস্টটাকে, দিয়ে আবার পুনরায় আমি নাড়তে থাকলাম। যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি কিন্তু মশলাটাকে নাড়তে হবে। এখানে এরমভাবে আস্তে আস্তে প্রায় নাড়া হয়ে গেলে তবে চিকেনের
চিকেনগুলো আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। এর মধ্যে এবারে আমি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেব, আর কিছুটা জিরে গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি। আর টেস্টটাকে বাড়াবার জন্য কিছুটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবার পুনরায় আমাকে এখানেতে নেড়ে নিতে হচ্ছে, যাতে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশে যায়। এবারে আমি টক দই দিয়ে ফাটিয়ে রাখা চিকেনগুলোর মধ্যে সেই চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম গ্রেভিটার মধ্যে। এবারে ভালো করে খুন্তির সাহায্যে এটাকে নেড়ে নিতে হবে। দেখুন সাইড দিয়ে তেল ছাড়তে লেগে গেছে। এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে জল ব্যবহার করতে হবে, কারণ চিকেনটা আগেই ভেজে রাখা, আর চিকেন রান্না করতেও বেশিক্ষণ টাইম লাগে না, তাই অল্প জলেতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবারে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। দেখুন চিকেনটা আমার প্রায় রান্না হয়ে গেছে। কেমন হয়েছে বলতে কেমন হয়েছে সেটা কমেন্টে কিন্তু জানাতে আপনারা ভুলবেন না। টাটা।